সবজি আছে, সবজিগুলো কেটে রেখে জন্য বলছি যে মাসে একবার করে মটন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমি মিনা, আবার সকাল সকাল শুরু হয়ে গেলাম ভিডিও নিয়ে। আর তোমরা যে যেখান থেকে আছো আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার তো বেশিরভাগ ভ্লগগুলো তোমরা যারা দেখো শুরুই হয় এই রান্নাঘর থেকে, আবার শেষ হয় রান্নাঘরে। সো গাইস, আমি এখন কি করছি, রান্না না মানে হ্যাঁ একটা করছি। মেয়ে প্রাইভেটে যাবে, ঘুম থেকে উঠেই বলছে। আর এখন বাজে 10টা। তো মেয়ের জন্য আমি তাড়াতাড়ি করে চিড়ার পোলাও বানিয়ে দিলাম। 10টায় যাবে, মেয়ে আবার কখন আসবে, একটুখানি না চিড়া ছিল, তাই দিয়ে ওকে চিড়ার পোলাও বানিয়ে দিলাম। যতটুকুনি ছিল ওর জন্য করে দিলাম। তারপরে এই যে চা বসিয়েছি, এখন চা বসাবো। তো মেয়েকে তো কিছু দিতে হবে, তাই না? খালি মুখে যাবে, আমারও ভালো লাগবে না সারাটা দিন। তো এই যে ওর জন্য চাটা ছেঁকে দিচ্ছি আমি, যাতে ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে যেতে পারে। তো কর্তামশাই আছে, ও বাজারে যায়নি, একেবারে মেয়ের সাথেই যাবে। আর এই যে এখানে দেখো মেয়ের খাওয়াও হয়ে গেল। কর্তামশাই একটু চা রুটি খেয়েছে। তো এখন কর্তামশাই বড় মেয়েকে নিয়ে যাচ্ছে প্রাইভেটে, আসার পথেই বাজার করবে। তো কর্তামশাই মেয়েকে প্রাইভেটে দিয়ে একবারেই মানে বাজার টাজার করে নিয়ে আসবে। আর এখন 10:30 বাজতে চললো। ছোটো মেয়ে উঠে গেছে, এখন ছোটো মেয়ের রুটিন, ওই এখন জিরা জল খাবে। তো ওকে এখন জিরা জল গরম করে দিব। আর আমি ওই সবজি আছে, সবজিগুলো কেটে রেখেছি। তো এখন রান্নাটা শুরু করে দিই। কখন আসবে বাজার থেকে ঠিক নাই। তো আজকে দেখি কি কি হচ্ছে। তো কর্তামশাই আজকে চিকেনই নিয়ে আসবে, আজকে যেহেতু সানডে। আর মটন বলেছিল, যেহেতু গত সপ্তাহে মটন খেয়েছি, আমি একদম বারণ করে দিয়েছি, অত ঘন ঘন মটন খাওয়ার দরকার নেই, একটু মেনটেন করে চলতে হবে। আমি ওই জন্য বলছি যে মাসে একবার করে মটন খাবো, আর সপ্তাহে ওই রবিবার করে চিকেনই খাবো। সো গাইস, বাজে এখন 11:30, কেবল বাজার আসলো। তো এখন আমি চিকেনটা ধুয়ে দিলাম, মশলা টশলাগুলো আগে করে রেখেছিলাম। এখন রান্না বসাবো। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হবে, মাংসটাও হয়ে যাবে। আর ওদিকে আর একটুখানি চা বসিয়েছি, চা খাবো। এদিকে দেখো রান্নাটাও আমার কমপ্লিট, মাংস হয়ে গেছে, চিকেন এক্ষুনি নামালাম। তো করতে করতে 3-4টা আইটেম হয়েই যায়। আর এখানে যে মেয়ের জন্য চিকেন কষা রেখেছি, ওই আবার ঝোল বেশি খায় না, একটু গরম গরম ভাত দিয়ে এটা দিয়ে ওর হয়ে যায়। আর এইদিকে এই কাঁকরোল ভাজা করেছি। আবার ভাবলাম যে একটুখানি ওল আছে, ওলটাকেও সেদ্ধ করে দিই। তো এই ওল সেদ্ধ না খেতে কিন্তু খুব ভালো লাগছে। আমার বড় মেয়ে, ছোটো মেয়ে ওরাও খুব খাচ্ছে। তো জানি না এই ওল সিদ্ধ সবার হবে কি না, মানে আমার ভাগ্যে হবে কি না। তারপরে এইখানে দেখো, এটা ঠিক 5:30টার দিকে আমি যখন ছাদে যাই, দেখছি কর্তামশাইও আছে। আর এই কাপড়গুলো না, এগুলো আমাদের অনেক দিন ধরে পড়ে আছে। তো আমরা কাপড়গুলোকে কী করি, ওই পুজোর আগে আগে মিশনারি থেকে একজন আসে, মানে আমাদের এখানে না, আমার কর্তামশাইয়ের বন্ধুর বাড়িতে। তো ওদেরকে কিছু পুরাতন কাপড়গুলো ডোনেট করে দিই। আর যেগুলো ভালো কাপড় সেগুলো এই যে ওড়নার মধ্যে বেঁধে দিব। আর এই যে এখানে দেখো কিছুটা কাপড় আছে, আর এই যে আমার পুরানো নাইটি আছে, এগুলো থাক, ঘরটর পরিষ্কার কাজে লাগবে। তো যাই হোক, আমি আর গাছে জল দিব না। তো এতদিন ধরে বৃষ্টি পড়ছিল, তো জল দেওয়া থেকে একটু বেঁচে গিয়েছিলাম গাছে। এখন আবার রৌদ্র শুরু হলো,
তো কর্তামশাইকে বললাম তুমি গাছে জল দিয়ে দাও, আমি নামি। সো গাইস, তোমরা দেখতেই পেয়েছিলে ছাদে ছিলাম, কাপড় টাপড়গুলো গুছাচ্ছিলাম। তো এখন একটু ফাঁকা টাইম পেয়েছি, ফ্যানের হাওয়াতে চলছে আমাদের রিলস, আমাদের না মানে আমার রিলস। তো এতক্ষণে রিলস করলাম, করে টোরে এখন বাজে 9টা। এবারে এখন আটা মাখার টাইম হয়ে গেছে। আর গরম লাগছে, গরম আর কিছু ইচ্ছা করছে না। আর কি বলো তো, এই যে এখন রুটি টুটি করার পরে কড়াইগুলো মাজলাম। তো দিনের বেলা কড়াই ছিল, দিনের বেলা এত রোদ্রে ছিল, আর ছাদে গেলাম না, আর টাইম হয়ে গেছিলো। আর এদিকে মেয়ে বলছে মা কী খাবো। ও চিকেন যেদিন বাড়িতে হয় বা মাটন হয় সেদিন ওর দিনটা খুব খারাপ যায়, ভীষণ আপসেট হয়ে যায়। তো যেদিন মাটন নিয়ে আসি ওর জন্য ইয়ে করি, ডিম করি। ওই চিকেন মাটন এগুলো দেখতেই পারে না, কি বলি। পনির নিয়ে আসলে খুব খুশি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব আমাদের হবে। সো গাইস, আর ভিডিওটা বড় করব না, আমরাও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে আছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা, গুড নাইট অল।